আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে, আপনারাও জানেন। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আমার বন্ধু যারা হয় তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তারা গাম্মিন হবে না, এখানেও না, কবরেও না, হাসরেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কোনো ডর ভয় বলতে কিছু থাকবে না। আমাদের দাদা পীরের নাম হযরতে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমতুল্লাহ আলাইহ। তানার মুরিদ হযরত মাওলানা সুফি আজান গাজী রহমতুল্লাহ আলাইহ। তানার মুরিদ হযরত সুফি মুয়াজ্জিন কেবলা রহমতুল্লাহ আলাইহ। তানার মুরিদ সুফি আফিসি কেবলা রহমতুল্লাহ আলাইহ। তার মুরিদ শামুল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহ। তানার মুরিদ বর্তমান গদ্দিনাসীন মাস্টার সাহেব দামাত বারকাতুহু মুদ্দাসিল আলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি তিনি এমন একজন কামেলিন ছিলেন, পীরে কামেল, যার সহবতে গিয়ে, যার টাসে গিয়ে, যার আদর্শ মেনে, যার হুকুম মেনে, যার অজিফা মেনে, যার নীতি আদর্শকে নিজের গলার মালা বানিয়ে নিলেন। তো ওই হাজী সাহেব হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির খুশি আর রাজি হয়ে তার সিনার এলেমটা SMS এর মাধ্যম দিয়ে আমার মুর্শিদের সিনায় ভরপুর করে দিলেন। সুবহানাল্লাহ। এটা কোনো মাদ্রাসায় মিলবে না। কামেল ওলি আল্লাহর দরবার ছাড়া হবে না। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, পর্দা নশিনী আমার মা ও ভগ্নীগণ, হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহ হযরতে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনি এমন ভাবে তার নীতি আদর্শগুলো মেনেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সিনের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মহাজরে মক্কির সিনার এলেমগুলো সব সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহির সিনার মধ্যে ঢুকিয়ে দিলেন। ওখান থেকে ইমানের বাতি চলে আসলো বাগমারীর জমিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাগমারীর জমিন ধন্য করে আছে। তিনি বিদায় নিয়ে চলে যাবেন, কার কাছে আমানতটা রেখে যাবেন? হযরত মাওলানা সুফি আজান গাজী রহমাতুল্লাহ সিনার এলেমটা বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কাকে দিয়ে যাবেন চিন্তা করতে লাগলেন, কার কাছে আমি আমানত দিয়ে যাব? আমার সিনার এই এলেমটা আমি কাকে দিয়ে যাব, যেই এলেমের গরম ভারসাম্য বজায় রেখে চলতে পারে? আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ এমন একজন ব্যক্তির সন্ধান তুমি দাও, আমার সিনার এলেম যেন সে হজম করে বরদাস্ত করতে পারে, এবং তার দ্বারাই তামাম পৃথিবীর জমিনে যেন এই ইমানের বাতিটা ছড়িয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে শাফি রহমাতুল্লাহ আলাইহ তার আম্মাজান একদিন পেটের মধ্যে, ইমাম শাফি রাতে স্বপ্ন দেখছে, রাতে স্বপ্ন দেখছে তার পেট থেকে একটা নূরের বাতি বেরিয়ে গেল, একটা ছোট লাইট বেরিয়ে আসমানের দিকে চলে গেল। আসমানের দিকে গিয়ে যখন আসমানের সন্নিকটে ওই নূরের বাতিটা চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে ইমাম শাফি রহমাতুল্লাহ আম্মাজান স্বপ্নের মধ্যে দেখতে লাগলেন ওই ছোট্ট একটা সরিষার দানার মতো একটা নূরের বাতি, ওই বাতিটা আসমান বরাবর যখন চলে গেল, যাওয়ার সাথে সাথে তামাম আসমানটা আলোয় আলোয় আলোকিত হয়ে গেল।
খোয়াবটা তার ভেঙে গেল, ঘুমটা তার ভেঙে গেল। সকালবেলা উঠে ফজরের নামাজ পড়লেন, তাসবিহ তেলাওয়াত কোরআন পড়লেন, জিকির করলেন। মক্কা শরীফের হেরেম শরীফের ইমামদের কাছে মসলা জানতে গেলেন। মহিলা পর্দার আড়াল থেকে খবর পাঠালেন ইমাম সাহেবদের কাছে, হেরেম শরীফের ইমামদের কাছে গিয়ে জানাও, একজন মহিলা গতকাল রাতে একটা স্বপ্ন দেখলেন, খোয়াব একটা দেখলেন। ওই খোয়াবের মধ্যে মহিলা দেখতে পেলেন একটা নূরের বাতি সরিষা দানার মতো তার পেট থেকে বেরিয়ে আসমান পর্যন্ত চলে গেল। যাওয়ার পর একটা ছোট্ট আগুনের বাতিতে সারা আসমানটা আলোয় আলো হয়ে গেল। সংবাদ নিয়ে হেরেম শরীফের ইমামের কাছে পৌঁছে দেয়া হলো, হুজুর এই এলাকার একজন মহিলা এরকমের একটা খোয়াব দেখে, হুজুর স্বপ্ন দেখে। হুজুরের ব্যাখ্যা বিশ্লেষণটা কি হবে আপনি একটু বলে দেন। হেরেম শরীফের ইমামরা কেমন ছিল, তারা বলছে, বাবা কি স্বপ্ন দেখেছে? বলে একটা নূরের বাতি তার পেট থেকে বেরিয়ে আসমান দিকে চলে গেল। আসমানে গিয়ে ওই ছোট্ট একটা বাতিতে সারা আসমান আলো হয়ে গেল। হেরেম শরীফের ইমাম ব্যাখ্যা দিচ্ছে, বাবা এর ব্যাখ্যা হলো ওই মহিলার গর্ভে একটা সন্তান আছে। সুবহানাল্লাহ বলবেন না? কি আছে? একটা সন্তান আছে। এমন একটা সন্তান ওই মহিলার গর্ভে, যে সন্তানটা দুনিয়ায় আসার পর খুব শিগগিরই অল্প দিনের মধ্যে আল্লাহর 30 পারা কালামের হাফেজ হবে। আমাদের ওজিফার কার্ডের নিচে কি লেখা? এই ওজিফা পড়ে স্বপ্ন যদি দেখো, খোয়াব যদি হয়, খবরদার বিবি, বাচ্চা, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন কারো কাছে বলো না। কেন? স্বপ্নের ব্যাখ্যা যদি উল্টো করে তোমার কপালে কিন্তু মুসিবত আছে। এই ব্যাখ্যা সঠিক নির্ণয়ন করে বলার ক্ষমতা রাখে একমাত্র আল্লাহর মেহবুব বান্দারা। জোরে বলেন। এই জন্য মুর্শিদ নিজে লিখে দিয়েছে, যার তার কাছে ব্যাখ্যা চাইতে যেও না, উল্টা হয়ে গেলে কিন্তু কপালে কষ্ট। তো জানাবো কোথায় না, সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহির দরবারে যারা খলিফা থাকবে, তুমি এই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য তার কাছে গিয়ে বলো, সঠিক ব্যাখ্যা পেয়ে যাবে। আমার ভাইরা, হেরেম শরীফের ইমাম বলছে, ভাই রে, ওই মহিলার গর্ভে একটা সন্তান আছে। দুনিয়ায় আসার পর খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি ওই সন্তানটা আল্লাহর কালামের 30 পারা কোরআনের হাফেজ হবে। যদি বলুন সুবহানাল্লাহ। 30 পারা কালামের হাফেজ হবে। শুধু তাই নয়, ওই সন্তানটা বড় আল্লাহওয়ালা হবে, আল্লাহর ওলি হবে, জামানার কুতুব হবে, যার হাত ধরে লক্ষ লক্ষ মানুষ তার কাছে ইমানের কালেমা পড়ে তারা সব ইমানদার হয়ে যাবে। তার ব্যাখ্যা হলো, ওই ছোট্ট একটা নূরের বাতি আসমানে গিয়ে সারা আসমানটা আলো হওয়ার অর্থ হলো তার সারা পৃথিবীতে লক্ষ লক্ষ তার ভক্তবিন্দু থাকবে। এটা হলো ওলি আল্লাহদের পয়চান। আজ এর বাস্তবায়ন আমরা বাগমারির জমিনে দেখি। সরবল সিংহাপুরী রহমতুল্লাহ আলাইহি 35 বছর 6 মাসে তার জীবনের ত্যাগ, তিতিক্ষা, সারাম সমস্ত কিছু ওই হাক্কানি আঞ্জুমানে ন্যস্ত করে আল্লাহর কদমে জীবন সমর্পণ করে মুর্শিদের আদেশ হুকুমকে গলার মালা বানিয়ে নিয়ে, রসুলেরকে গলার তাজ বানিয়ে নিয়ে আজ তার আপ্রাণ চেষ্টায় সারা পৃথিবীতে ইমানের বাতি জ্বলছে। আর একটু জোরে বলা যাবে না? আজ কোথাও নেই বলেন? এখানে তো ব্যানার টাঙায়নি। বিশ্ব মানব কল্যাণ তার পত্রিকার পিছনে ম্যাপ দেওয়া আছে, আছে না নাই? হংকং, চিকাগো, দুবাই, থাইল্যান্ড, মস্কো, এশিয়া মহাদেশ নয়, সারা ভারতবর্ষে যদি কোথাও খোঁজেন, কোথাও একটা, কোথাও দুটা, কোথায় 5টা, কোথাও এক একটা গ্রাম সুফি আজান গাছি রহমতুল্লাহ মুরিদ। জয় বলুন সুবহানাল্লাহ। একটা দুটা ভাষায় নয়। মাওলানা সাহেব এতক্ষণ ধরে আপনাদের ওজিফার ব্যাখ্যা করেছেন। আমি তো গুনাহগার, জানি না কিছু, আমি একটু আপনাদের কাছে ওজিফার ব্যাখ্যা করি। মানতে রাজি আছেন? আমার ভাইয়েরা, ওজিফা আমরা তো পড়ি, কিন্তু এই ওজিফার ব্যাখ্যা এখনো আমরা বুঝতে পারলাম না। মা বোনেরা খেয়াল করে শুনবেন। সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবারের খলিফা
মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি না আফিসি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তার বয়স তখন ছিল মাত্র 5 থেকে 7 বছর। বাংলাদেশে মাওলানা গেছে ওয়াজ করতে, সেইখানে যাওয়ার পর ওয়াজ করে চলে গেছে, কিন্তু আফিসি হুজুর কেবলা বাড়িতে ছিল না। পরের দিন সকালবেলা যখন ঘরে আসছে, তার বন্ধু ডাক দিয়ে বলছে, কোথায় ছিলি বল? বন্ধুর বাড়ি ছিলাম, বাবা মানাই। গতকালকে কলিকাতা বাগমারি থেকে হাক্কানি আঞ্জুমান বলে একটি সত্যের সংগঠন আছে, সেখান থেকে এক মাওলানা এসেছিল, ওয়াজ নসিহত করে কোরআনের ওজিফা বিতরণ করে গেছে। যে ওজিফাটা একবার যদি আমল করো 108 খতম কোরআন পড়ার সওয়াব হাসিল হয়। বাতি শুধু ইমানের জ্বলে না, কোরআনের বাতিও সারা পৃথিবীতে জ্বলছে। হাক্কানি আঞ্জুমান এমন একটি সত্যের সংগঠন, এখান থেকে মানুষকে যে আদর্শ শেখানো হয়, যে শিক্ষাটা দেওয়া হয়, এই শিক্ষা যদি পৃথিবীর সব মানুষ মেনে নেয়, টেবিল আর দ্বিতীয় থাকবে না, একটাই টেবিলের নাম হবে হাক্কানি আঞ্জুমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় কোনো টেবিল হবে না। যদি সুফি আজান গাছি রহমাতুল্লাহর এই আদর্শগুলো পৃথিবীর সমস্ত মানুষ যদি গ্রহণ করে নেয়, মেনে নেয়, আর কোনো দল বলতে পৃথিবীতে থাকবে না, একটাই দল থাকবে, সেটা আল্লাহ এবং তার রসুলের দল। সেই দলটা হবে হাক্কানি আঞ্জুমান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মানবো না। আল্লাহ আমাদের মানার মতো তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন। বাড়িওয়ালার কাছে গেলেন, ও চাচা যান, ওজিফা কি একটা দেওয়া যাবে? বাড়িওয়ালা বলছে, বাবা ওজিফা আমার কাছে একটা আছে, কিন্তু দিতে পারবো না। তোমার কাছে কাগজ কলম যদি থাকে, ওই কাগজ কলমে লিখে নাও এই ওজিফাটা, আমি তোমায় বলে দিচ্ছি। আউযুবিল্লাহ বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফটা একবার লিখে নাও। প্রতিবার বিসমিল্লাহর সঙ্গে সূরা ইখলাস 3 বার লিখে নাও। ফালাক নাস 3 বার একবার করে লিখে নাও। 3 বার হাক্কানি দরুদ লিখে নাও। 6 কথার মোনাজাতটা লিখে নাও। কাগজে লিখলেন। আফিসি হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কপালে একটা ওজিফার কার্ডও মেলে নাই। ওই বাড়িওয়ালার কাছ থেকে কালেকশন করলেন। কাগজ কলম ছিল তার ব্যাগের ভিতরে। স্কুলে থেকে ফিরেছেন, বন্ধুর বাড়ি গিয়ে আবার বাড়ি আসছেন, কাগজ কলম বের করে এই কোরআনের ওজিফাটা তিনি লিখে নিয়ে যখন পড়তে শুরু করলেন, একটা খ্বাব তার হলো। জোরে বলুন। স্বপ্ন হয়ে গেল। স্বপ্ন দেখলেন, কার কাছে বলবেন তিনি ভেবে উঠতে পারেন না। তখন বাংলাদেশ থেকে কিছু মানুষ ওই বাগমারিতে কাজের জন্য আসতো। একদিন তিনি বসে আছেন, খুব চিন্তাযুক্ত, কিন্তু ওই কাজ কান্নেওয়ালা ব্যক্তিগুলো জানতে পেরে গেল এই ব্যক্তি কি যেন তালাশ করে। জিজ্ঞাসা করছে, বাবা তোমার কি সমস্যা? বলছে, আমি একটা ওজিফা পড়েছিলাম, কোরআনের ওজিফা। ওই ওজিফাটার নাম হলো সূরা ফাতিহা, ওই ওজিফার নাম হলো সূরা ইখলাস, ওই ওজিফার নাম হলো ফালাক আর নাস। আর নবীর প্রতি 3 বার দরুদ পড়লে যেটা কবুল হয়ে যায়, একবার পড়লে 1 খতম 20 পারার সওয়াব হয়, সারা দিনে পড়লে 8 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। আমি এই ওজিফা আমল করে আমি একটা খ্বাব দেখেছি, কিন্তু এই ব্যাখ্যা জানি না। জানতে গেলে লেখা আছে মুর্শিদের দরবারে যেতে হবে। আমি ছোট মানুষ, কেমন করে ওই কলকাতার বাগমারি কোথায় জানি না। তখন ওই ভাইয়েরা বলল, বাবা আমরা ওই কলকাতার 18 নম্বর বাগমারিতে আমরা কাজ করতে যাই। জোরে বলুন। আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। কাগজে কলমে লিখে ওজিফা পড়ে স্বপ্ন এমন হয়ে গেল, আফিসি হুজুর কেবলা হাক্কানি আঞ্জুমানের 2য় খলিফার পদ অর্জন করে 38 বছর ধরে ওই দরবারের গদিনশীন হয়েছিলেন। 38 বছর ধরে আল্লাহর নূরের সাগরে আফিসি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নূরের সঙ্গে আল্লাহর রহমতে তার হজরা পাকের মধ্যে 24টা ঘন্টা যেন বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে।
শুধু লিখে নিয়ে যদি তার জীবনে এই হয়, আমরা হাতে পেয়েও হয় না, পড়েও হয় না, মুর্শিদের দরবারেও গিয়ে হয় না। তার কারণ আমাদের ভিতরে খুবই আছে, খাবার ঠিক মতো হয় না, নামাজ মাঝে মাঝে কাজা হয়ে যায়, ওজিফাটাও কাজা হয়ে যায়। মুর্শিদ বলে না না না, কারেন্ট বিজলির সঙ্গে যদি তোমার মিটারের লাইন কানেকশন যদি ঠিক না রাখো, তোমার বাড়ির লাইট যেমন আপ ডাউন করবে, ঠিক মতো পাখাও ঘুরবে না, এই উত্তপ্ত গরমে যেমন তুমি শান্তি পাবে না, আল্লাহ প্রদত্ত জ্ঞান অর্জন যদি তোমার করতে হয়, শান্তির সঙ্গে যদি এই দুনিয়ায় জীবন যাপন তোমার করতে হয়, তাহলে তোমার 5 ওয়াক্ত সম্পর্কের নামাজ আমার মাওলার কদমে তোমার সেজদা দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সেজদা তুমি করো, আল্লাহর কালামের সঙ্গে তুমি সম্পর্ক করো। যদি তুমি কালাম জানো তো সেটাও তেলাওয়াত করো, আর যদি না পারো এই কোরআনের ওজিফার আমলটা করো। কোরআনের ওজিফার সঙ্গে সম্পর্ক যখন করবে, আমার কামিল মুর্শিদি বলেছে, যে ব্যক্তি একবার সূরা ফাতিহা পড়লো, ও শুধু আল্লাহর কালাম পড়লো না, 4টে কিতাব সব যেন পড়ে ফেললো। একটা কিতাবের নাম তৌরাত, একটার নাম জবুর, একটার নাম ইনজিল, আর একটার নাম হলো ফুরকান। যদি বলেন এই কোরআন, অর্থাৎ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়লো, সে ব্যক্তি 4টে কিতাব পড়ে ফেললো। সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই সূরা ফাতিহার সঙ্গে সম্পর্ক করবে, এই সূরা ফাতিহাকে গলার মালার তাজ বানিয়ে নেবে, তার জীবনে আজিফা বানিয়ে নেবে। এই সূরা ফাতিহা পড়ার কারণে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরের দিনের দাওয়াতের কাজের মধ্যে ওই ব্যক্তি শামিল হয়ে যাবে। শুধু তাই না, এটা জানু বসন্ত মুর্শিদ 4টে দাওয়াই দিয়েছেন, বিনা কাজার নামাজ, হালাল খানা, তাকওয়া, পরেজগারি, এই কোরআনের ওজিফা। এই আমল যদি কারো এই জানু বসানের মতো জায়গায় একজন ব্যক্তির থাকে, শান্তিপুরে এরকম একজন ব্যক্তি থাকে, বুরারি পোনান বাসদাতে যদি একজন থাকে, মেছেদায় যদি একজন থাকে, একজন ব্যক্তি, এই টোটাল এরিয়ার মধ্যে যদি একজন ব্যক্তি এই 4টে আমলদার থাকে, কেতাব বলছে হাসরের মাঠে কোরআনের হাফেজকে দাঁড় করিয়ে বলা হবে, তুমি 10 জনের সুপারিশ করো, আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান বানাবো। মাওলানাকে ডেকে জিজ্ঞাসা করা হবে, তুমি বলো। কারিকে ডাকা হবে, মুফতিকে ডাকা হবে, মুহাদ্দিস মুফাসসিরকে ডাকা হবে, আর হাক্কানি আঞ্জুমানের এই 5 ওয়াক্ত নামাজ, বিনা কাজায় ওজিফা, হালাল খানা, কোরআনের ওজিফার আমলদারকে ডেকে বলা হবে, তোমার ফ্যামিলি কত? তো বলবে হয়তো 50 জন। হবে না, 50 জনে হবে না, 100 জন হবে না, 200 জন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন পড়নে वाला, এই 5 ওয়াক্ত সম্পর্ক রাখনে वाला সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির একটা মুরিদ যদি এই জারু বসানের মধ্যে পুরুষ কিংবা নারী থাকে, আমি আল্লাহ তার ওসিলা করে কাল হাসরের মহা ময়দানে 1000, 2000, 5000, 10,000 নয়, আমি আল্লাহ 70,000 মানুষকে সুপারিশ করার পারমিশন দেব। কত হাজার? 70,000। ছেলে খেলা ব্যাপার, হ্যাঁ? পরেজগার হতে হবে, মোত্তাকি। নদিয়া ডিস্ট্রিক্টে মুর্শিদ বলেছেন, ভাই এই ওজিফা আমল করো, আর এই আমল করার পর তোমার মুখস্থ যখন হয়ে যাবে, অপর ভাইকে তুমি ওজিফাটা দিয়ে দেবে, সে যেন এই আমলটা করে, তাহলে আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য আর কোথাও তার ছুটতে হবে না। আখিরাতের পুঁজি তার কামাই হয়ে যাবে। পীর ভাই ওজিফা নিয়ে মুখস্থ করলেন, যখন তার পরিপূর্ণ মুখস্থ হয়ে গেল, ওই ওজিফাটা নিয়ে তার একটা বন্ধুর দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছেন। মেন রাস্তার পাশ দিয়ে হেঁটে 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 পীর ভাই যায়, পড়ে গেল একটা সিনেমার হল। ওই সিনেমার হলে টিকিট ব্ল্যাক কান্নেওয়ালা একজন ব্যক্তি, সে টিকিট ব্ল্যাক করে দামে বিক্রি করে পাবলিকের কাছে। কিন্তু সে যখন ওজিফার কার্ডটা বুকে করে নিয়ে যাচ্ছিল, ওই সময়
ওই টিকিট বেলাকারের নজর পড়ে গেল, ডাক দিয়ে বলছে, ভাই রে, একটা সাদা কাগজ মতো দেখতে পাই, কি তোমার বুকে? এত যত্ন করে নিয়ে যাও। ওই ব্যক্তি বুক ফুলিয়ে বলছে, আমার কামেল মুর্শিদের দেওয়া কোরআনের ওজিফা। এটা আমরা জোর করে বলতে পারি তো? আমার মুর্শিদ দিয়েছে কোরআনের ওজিফা। জোরে বলুন। বুক ফুলিয়ে বলছে এটা কোরআনের ওজিফা। ওই ব্যক্তি ডাক দিয়ে বলছে, ভাই রে, কোরআনের ওজিফা আর কি? বলছে, আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক করলে তার একটা আদর্শ মেনে চলতে হয়। তোমার রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে গেলে প্রেসক্রিপশন দেয়, সকালে ঔষধ খাবে, দুপুরে খাবে, বিকালে খাবে, সন্ধ্যায় খাবে, রাতে খাবে। আর আল্লাহওয়ালার কাছে গিয়ে যদি তুমি সবক নাও, তারও একটা ওজিফা আছে, তারও একটা প্রেসক্রিপশন আছে। তিনি বলেছেন, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবে, তাকওয়া করবে, পরেশগারি করবে, কোরআনের ওজিফা পড়বে, মহিলারা পর্দায় থাকবে, পর্দা করবে, স্বামীর খেদমত করবে, নামাজ পড়বে, কোরআনের ওজিফা পড়বে, কোরআন জানলে কোরআন পড়বে। এটাই হলো আল্লাহওয়ালাদের প্রেসক্রিপশন। সে তাকিয়ে আছে, বলছে, ভাই ওই ওজিফাটা থাকলে, বলে এর ফায়দা কি? বলে সারা দিনে আমল করলে মোট টাইম 10 মিনিট লাগবে। এই 10 মিনিট কোনো বান্দা বান্দি যদি এই কোরআনের ওজিফার পেছনে সময় দেয়, 24 ঘন্টার মধ্যে তার আমল নামায় 8.25 খতম কোরআন পড়ার সওয়াব হবে। সেই ব্যক্তি শুনে বলছে, ভাই ওজিফাটা তাহলে আমাকে দাও। বলছে, হবে না, তোমাকে অন্য দিন দেব। এই ওজিফাটা আমি যাকে দেব বলে নিয়ত করে ঘর থেকে বেরিয়েছি, আমি তাকে দেব। এই বলে পীর ভাই রওনা হয়ে গেল। সামনের দিকে কয়েকটা কদম যেই চলে গেছে, পেছন থেকে সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মার্কেট স্ট্রিটের হোজরা পাক থেকে বলছে, সলিমউদ্দিন, যে আগে চায় ওজিফাটা তাকে দিয়ে দাও। মুর্শিদের নজর কোথায় আর আমরা থাকি কোথায়? এটা ভাববেন না। এই জানু বসানে কি হয়, আল্লাহর ওলি রেডার যন্ত্রে ধরা পড়ে না, এমনটা নয়। রাসূল বলেছে, তাকু ফিরাসাতিল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিন্নুরিল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহওয়ালা যারা হয়, মুত্তাকি যারা হয়, পরিষ্কার যারা হয়, তাদের অন্তর চক্ষু থেকে তোমরা সাবধান থেকো। এই মেদিনীপুর থেকে একজন মহিলা আমার পুশিদা সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ দরবারে ফোন করেছেন। হুজুরের দরবারে তখন ল্যান্ডফোন ছিল, মোবাইল ছিল না। 8টা নাম্বারে ল্যান্ডফোনে ফোন করে সালাম কালাম দিয়ে বলছে, ও আল্লাহর ওলি, ও সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি, হুজুর স্বামী আমার অত্যাচার করে, আমার মারধর করে, আপনার দরবারের মুরিদ, আপনি একটু বলে দেবেন মহিলাদের সঙ্গে কেন এরকম অসৎ আচরণ করে। সাবল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি রিসিভারটা ধরে বলছে, মা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? মেদিনীপুর। মা তোমার স্বামী তোমার মারবে না তো কাকে মারবে? মহিলা তো চিন্তায় পড়ে গেছে। আমি বললাম কি, হুজুর উত্তর দিচ্ছে কি? তোমার স্বামী তোমার মারবে না, কি করবে? মহিলা ঘুরিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর কেন? বলছে, তুমি এমন বেপরদা নারী, আল্লাহর ওলির সঙ্গে ল্যান্ডফোনে কথা বলো, তোমার সেরে মাথায় কেন কাপড় নাই? কি বুঝলেন? তাহলে মুর্শিদ দেখে না, সব দেখে। কে কি করে? আমার ভাইয়েরাম, মজিফার কাটতাম তাকে যখন দিয়ে দিল, ওই টিকিট বেলাকার টিকিট বেলাক বন্ধ করে দিল। ওজিফাটা নিয়ে যত্ন করে বাড়িতে গিয়ে তার বিবি সাহেবাকে ডেকে বলছে, বিবি রে, আলমারি খোলো। বলে, কেন? এখন তুমি তো বাড়ি আসার কথা না, এখনো 2টো শো বাকি আছে, টিকিট বেলাক করবে, এত তাড়াতাড়ি বাড়ি কেন? বলছে, কোনো কথা নাই, তাড়াতাড়ি আলমারি খোলো। বলে, কেন? পাঞ্জাবি আর পায়জামা বের করো, আমি কোরআনের ওজিফা পেয়েছি, আর এই ওজিফা আমার কে জানো বলে দিচ্ছে, বাবা আজ থেকে আর নামাজ কাজা করিস না, নামাজ আর কাজা করিস না। অনেক টিকিট ব্লক করে গুনাহ করেছিস রে বাবা, হারাম ইনকাম করেছিস, আর হারামের কাছে যাস না। ও বিবি, আমি এই কোরআনের ওজিফা পাওয়ার পর আমার ভিতরটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমি আজকে তওবা করে নিয়েছি, আর কোনোদিন, যতদিন বেঁচে থাকবো, আর কোনোদিনের জন্য ওই টিকিট ব্লক করে আমি কোনোদিন আর হারাম কামাই করব না। এই কোরআন হচ্ছে মানুষের ম্যাগনেট পাওয়ার। এর কাছে যখন যাবে, এ তখন আস্তে আস্তে তার জীবন শুধরিয়ে পরিবর্তন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। ভাই ছেড়ে দিই নাকি? রাত হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে, সবাই উঠে উঠে চলে যাচ্ছেন তো।
দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি وذرياته وأزواجه وصحبه أوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী জোরে বলেন কৃপা করে রাখো মোদের নাম ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রসুল পাকের তুমি পিয়ারা মৌলা আলীর নয়ন তারা মা ফাতেমার লাটে জিগার হাসান হোসেনের জিগার পারা সর্বগুণে গুণমণি সর্বগুণে গুণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কাদের জিলানী জোরে বলেন ওলিদিগের রাজা মহারাজ নাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যুবক জওয়ানেরা পর্দা নশিরি আমার ভাও ভগ্নীগণ এই কোরআনের জিফা আল্লাহর হাবিব দয়ার নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন বাবা আলী রে আমি কি তোমাকে কয়েকটা নসিহাত করব। আলী বলছে হুজুর করেন। আল্লাহর নবী বলেন ও বাবা আলী তুমি যদি 8টা জান্নাতের মেহমান হতে চাও আজ আল্লাহর জান্নাতে যদি যেতে চাও আমি নবী রাসূলুল্লাহ তোমায় একটা আমল বলে দিচ্ছি বাবা এই আমলটা তুমি করবে তুমি প্রত্যেক দিন ঘুমাতে যাওয়ার আগে 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করে ঘুমিয়ে যেও 4000 দিরহাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি 4000 দিরহাম দান করার কথা বলেন হুজুর দিনের পর দিন আমার বাড়ি খাওয়া হয় না আপনার কন্যা উপাস থাকে হাসান হোসেনের পেটে খাবার নাই আপনি আমায় 4000 দিরহাম দান করার কথা বলেন হুজুর আমি কোথা থেকে 4000 টাকা দান করব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব দয়ার নবী ডাক দিয়ে বলছে বাবা আলী 4000 টাকা আল্লাহর রাস্তায় তোমার দান করা লাগবে না যদি তুমি প্রত্যেক দিন ইশার নামাজের পরে যদি তুমি 4 বার সূরা ফাতিহা পাঠ করে ঘুমিয়ে যাও 4000 দিরহাম আল্লাহর রাস্তায় দান করার সব তুমি পেয়ে যাবে। মুর্শিদ আর একটা বাড়িয়ে দিয়ে বলেছে 5 বার পড়ো জোরে হবে না প্রত্যেক দিন আপনাদের আমল নামায় 4000 দিরহাম টাকার সওয়াব আমল নামায় লেখা হয়। আর কি হয় রাসূল বলেছে ওই ব্যক্তিটা জান্নাতের মেহমান হয়ে যায়। হযরত আলী খুশি না বেজার টাকা পয়সা দিতে হচ্ছে না শুধু এই আমলটা করব 4 বার সূরা ফাতিহা। হযরত আলী খুশি ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর কোন আমল আছে নাকি। আল্লাহর হাবিব বলছে বাবা আলী রে আর একটা নসিহত তোমায় করি এই আমলটা যদি তুমি করতে পারো 8টা জান্নাতের মেহমান তুমি হবে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন হুজুর সেই আমলটা কি। আল্লাহর নবী বলছে বাবা সাহাবী ও আমার আলী
প্রত্যেক দিন তুমি আল্লাহর 30 পারা কালাম পাঠ করে ঘুমিয়ে যেও, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার আমল নামায় 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। 8টা জান্নাতের মেহমান হবে। মুর্শিদ বলেছেন তুমি 3 বার পড়ো এই সূরাতুল ইখলাস, যদি তুমি 3 বার পাঠ করো 1 খতম কোরআন পড়ার জিল্লির সওয়াব তোমার আমল নামায় লেখা হবে। হযরত আলী তো খুশি হয়ে গেল, হুজুর আর কোন আমল আছে নাকি? আল্লাহর হাবিব দয়ার নবী ডাক দিয়ে বলেন, ও বাবা আলী রে, আর একটা আমল আছে। প্রত্যেক দিন যদি তুমি আল্লাহর জান্নাতের মেহমান হতে চাও, তাহলে তুমি কি করো, যে জান্নাতে তুমি যাবে ওই জান্নাতের মূল্যটা ক্রয়, ওই মূল্যটা দিয়ে পরিশোধ করে তারপর তুমি ঘুমাবে। হযরত আলী ডাক দিয়ে বলছে, হুজুর কি বলেন? জান্নাতের একটা ইটের দাম এরকম পৃথিবী 10 বার বিক্রি করলেও হবে না, এমন একটা ইটের দাম, আর আপনি বলেন জান্নাতের মূল্য দিয়ে ঘুমাতে। হুজুর এই টাকা তো আমার কাছে নাই, আমি কেমন করে জান্নাতের মূল্য দেব? আল্লাহ নবী বলছেন, ও বাবা আলী, তুমি 3 বার যদি নবীর উপর দরুদ পড়ে ঘুমিয়ে যাও, তুমি যে জান্নাতে যাবে ওই জান্নাতের মূল্য পরিশোধ করা হয়ে যাবে। আমলগুলো সহজ না ভারী? মুর্শিদ এগুলো দিয়েছে তো। এরপরে আল্লাহর নবী বলেন, ও বাবা আলী, আরো একটা আমল তোমায় বলি। প্রত্যেক দিন তুমি যদি জান্নাতের মেহমান তুমি হতে চাও, 8টা জান্নাতের বাসিন্দা যদি হতে চাও, তাহলে তুমি একজন মুমিন একজন মুমিনার ঝগড়াটা প্রতিদিন মিটিয়ে ঘুমিও। হযরত আলী ডাক দিয়ে বলছে, হুজুর প্রত্যেক দিন কি মানুষ ঝগড়া করবে, আর আমি কি গ্রামে গঞ্জে গিয়ে মহল্লায় মহল্লায় খুঁজে বেড়াবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বাবা আলী, না না না, তোমায় কাউকে খুঁজতে হবে না। যদি একজন মুমিন মুমিনার ঝগড়া মেটানোর সওয়াব নিয়ে ঘুমাতে চাও, আল্লাহর জান্নাতের বাসিন্দা হতে চাও, তাহলে তুমি প্রত্যেক দিন 10 বার করে তওবা করে ঘুমিয়ে যাবে। মুর্শিদ দিয়েছে বাবা 3 বার করে 15 বার পড়, জোরে হবে না? এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, বাবা শেষ আমলটা তোমায় বলি, এই আমলটা যদি তুমি করতে পারো, আল্লাহর 8টা জান্নাতের মেহমান তুমি হয়ে যাবে। বাবা আলী, হযরত আলী ডাক দিয়ে বলছে, হুজুর সেই আমলটা কি? আল্লাহর নবী বলছে, 8টা জান্নাতের মালিক 8টা জান্নাতের বাসিন্দা যদি তুমি হতে চাও, তাহলে প্রত্যেক দিন একটা হজ একটা উমরা করে তুমি ঘুমিয়ে যেও। সম্ভব? হযরত আলী বলছে, হুজুর কি বলেন? মক্কা থেকে মদিনায় প্রত্যেক দিন একটা উমরা একটা হজ করা কি সম্ভব? আমার দ্বারাই সম্ভব নয়, পারবো না হুজুর, পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও বাবা আলী, যদি তুমি 8টা জান্নাতের মেহমান হতে চাও, আর একটা হজ একটা উমরার সওয়াব নিয়ে রাতে ঘুমাতে চাও, আমি নবী রাসূলুল্লাহ বলে দিলাম, তুমি প্রত্যেক দিন তুমি কি করবে? 4 বার কলেমা শাহাদাতটা পাঠ করে ঘুমিয়ে যেও। এই আমলগুলো সব হাদিস থেকে সংকলন করেছে আমার কামেল মুর্শিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল হযরতে আলীকে এই নসিহতগুলো করেছেন, হযরত আলী এই নসিহতগুলো করেছেন। সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে সেই নসিহতগুলো তুলে দিয়েছে। বাবা এই আমলগুলো খুব সহজ এবং আসান, তোমরা পুরুষ নারী যে সিলসিলার যে মাযহাবের যে তরিকার হও, এই আমলগুলো করে তোমরা সবাই আল্লাহর জান্নাতে চলে যাও। তার অন্য কোনো উদ্দেশ্য নাই, এই তার উদ্দেশ্য। আমি একা কেন যাব? আমি একা যাব না। হাসরের ময়দানে হযরত মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহিকে যখন ডাকা হবে, ও মালাইকার ফেরেশতারা কাতার মোতায়েন করে দাও, রাস্তা পরিষ্কার করো, ঘুর গেলাম আন্দার করিয়ে দাও, ঝান্ডা উড়িয়ে দাও। আমার বন্ধুরা যারা দুনিয়ার জমিনে সুফির দরজা নিয়েছিল আর তারা সংযম জীবন যাপন করেছিল, প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহ আমাকে ভয় করেছিল, তাকওয়া অর্জন করেছিল, আর তারা এমন ভাবে জীবন যাপন করে এসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এদের বিনা হিসাবে আমার জান্নাতের মেহমান বানিয়ে দেব।
কপাল ভালো না খারাপ? ফেরেশতারা এসে ডাকবে শুধু আজান গাছি রহমতুল্লাহকে না, খাজা মঈনুদ্দিনকে, এরকমের যত কামেল ওলি আল্লাহ আমরা কেতাব পুস্তকে পাই, তাসকিরাতুল আউলিয়া নামক কেতাবে সমস্ত আউলিয়াদের ডাকা হবে। তারপর সুফি আজান গাছি রহমতুল্লাহকে ডেকে বলবে, তোমার অনেক অবদান, অনেক কষ্ট ক্লেশ তোমার জীবনে, যাও আজকে আমি আল্লাহ জান্নাতের যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। সুফি আজান গাছি রহমতুল্লাহ পা তুলবেন না, ফেরেশতারা পেরেশান। আল্লাহ জিজ্ঞাসা করবে, কি খবর, বান্দা কেন যায় না? ফেরেশতারা বলবে, মালিক বলতে পারবো না। বলছে, আমার বান্দাকে জিজ্ঞাসা করে দেখো এখনো মনের ভিতরে কি আছে। ফেরেশতারা ঘুরে এসে জিজ্ঞাসা করবে, ও সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তো তোমার রাস্তা পরিষ্কার করে দিয়েছে, এরপরও কেন তুমি দাঁড়িয়ে আছো? কেন তুমি জান্নাতে যেতে চাও না? ওই সময় সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সংক্ষেপ বলে দিই, সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি, মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আপিসি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, সাবাল সিংহাপুরি রহমাতুল্লাহ আলাইহি, বর্তমান গদিনসীন হুজুর কেবলা, আর কিয়ামত পর্যন্ত যত ওই দরবারের গদিনসীন হবে, প্রত্যেকের একটা কথা হবে, আমার মুরিদদের সঙ্গে না দিলে জান্নাতে যাব না। তাহলে এই মুর্শিদকে ছেড়ে যদি আমরা এলোমেলো হয়ে চলি, তাহলে মুর্শিদের সঙ্গে যেতে পারবো? আল্লাহ আমাদের সবাইকে মুর্শিদের হুকুম মেনে চলার, তার আদর্শ মেনে চলার, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার, এই কোরআনের ওজিফা পড়ার, হালাল খানা খাওয়ার, তাকওয়া পরহেজগারি করার, মা বোনেদের পর্দায় থাকার, স্বামীর খেদমত করার, বিনা কাজায় নামাজ আদায় করা, এই কোরআনের ওজিফা আমল করার আল্লাহ যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা রাব্বানা আমিন, আল্লাহুম্মা রাব্বানা আমিন। এখানেই আমি কালাম মুক্তাসার করলাম। আমার বলা ও ভাষার মধ্যে যদি কোনো রকমের ভুল হয়, ত্রুটি হয়, বেয়াদবি হয়, আপনারা আল্লাহর হস্তে আমাকে ক্ষমা করবেন। আর এই ইউটিউব চ্যানেলে যারা অংশগ্রহণ করেছেন, আমি তাদের কাছেও ক্ষমা প্রার্থী। যদি আমার ভাষাগত দিক থেকে বা কোনো আলোচনায় যদি কোনো ভুল হয়, মানুষ কাজ করলে ভুল হবে, আল্লাহর হস্তে আপনারা সবাই খালেস দিলে আমাকে ক্ষমা করবেন। এই পর্যন্ত আমি আমার কালাম মুক্তাসার করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কামেল মুর্শিদের এই নীতি আদর্শের উপরে আমাদের সবাইকে পরিচালনা করার, জীবনকে অতিবাহিত করার আল্লাহ যেন তৌফিক দেন। আল্লাহুম্মা রাব্বানা আমিন, আল্লাহুম্মা রাব্বানা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।